নবীর দরবারে যখন তোমরা যাইবা, আমার রসুল যখন কথা বলবে, আমার নবী যখন কথা বলবে, সাবধান, আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। যদি হয়, তোমাদের ইহকাল পরকাল সমস্ত আমল সব বরবাদ হয়ে যাইব। আল্লাহু আকবার। নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ বড় করতে নিষেধ করছে আল্লাহ। ওই নবী রাহমাতাল লিল আলামিন এই রজব মাসের 26 তারিখে আমার আল্লাহর বাড়িতে মেহমান হিসেবে যখন গেলেন, মারহাবা বলেন। যেখানে সকল নবীরা আল্লাহরে দেখতে চায়, আমার আল্লাহ কারো সঙ্গে দেখা দেয় না, কিন্তু আমার নবীজি ঘুমিয়ে আছে। ওই নবীজিকে আমার আল্লাহ বলে, হাবিব, ও বন্ধু, বন্ধু গো, আমি আপনারে দেখতে চাই, আপনার জন্য আমি বেকারার। আসেন আমার আর সে আজিম পারি দিয়া, সিদরাতুল মুনতাহা পারি দিয়া, লা মাকাম পারি দিয়া, উফুকুল আলা, আমি আল্লাহর নিকটে আপনি আসবেন, আপনার সঙ্গে আমার দিদার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 26 তারিখ রজনীতে নবীজি যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সামনে যেতে পারলাম না গো নবীজি। কেন? এই সীমানার ভিতরে আমি ঢুকতে পারবো না। এবার নবীজিকে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাচ্ছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকে দেখে সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, সেই গাছের নিচে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিচে বসে আছে। নবীজি কয়, জিবরাইল, ইনি কে? কয়, ইনি হচ্ছে আল্লাহর ফেরেশতা আজরাইল, মালাকুল মউত ফেরেশতা। কয়, আজরাইল, তোমার এখানে কি কাজ? তুমি কেন এখানে বসে আছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী গো, ও মার নবীজি গো, আল্লাহ আমার কাজ দিয়েছে গাছের নিচে। বলে, কেন? রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আপনি সিদরাতুল মুনতাহা ওই গাছ আপনি দেখতে পাচ্ছেন, এই গাছের শিকড় সপ্তম জমিনের নিচে, এই গাছের মাথাটা সপ্তম আসমান উফুকুল আলা পর্যন্ত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই গাছের শিকড় মুকুলটা সপ্তম জমিনের নিচে, মাথাটা সপ্তম আসমানের উপরে, তোমার কাজ কি আজরাইল এখানে? আজরাইল কয়, নবী গো, এই গাছের ভিতরে বিশাল বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোতে কি আপনি জানেন? ও মায়ার নবীজি আমার, এই পাতাগুলোর মধ্যে এই পৃথিবীর জমিনে আল্লাহর যত বান্দা আছে, আপনার যত উম্মত এই পৃথিবীর জমিনে আসবে, সমস্ত উম্মতের বায়োডাটা, বাবার নাম, মায়ের নাম, পরিবার পরিজনের নাম, সমস্ত বায়োডাটা গুলো এই গাছের পাতার ভিতরে লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা কবে পৃথিবীর জমিনে যাইব, আবার কবে সে পৃথিবীর জমিন থেকে হায়াত শেষ হয়ে যাইব, সমস্ত ঠিকানা তারিখ এই গাছের পাতার ভিতরে লিপিবদ্ধ করা আছে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার উম্মতের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার 40 দিন আগে এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছ থেকে ওই আব্দুর রহমান, আব্দুল করিমের হায়াত যদি শেষ হয়ে যায়, 40 দিন পূর্বে এই গাছ থেকে পাতাটা জমিনের মধ্যে পড়ে যায়। মুর্শিদুর মুসলমানেরা, আর মাত্র 39 দিন তুমি দুনিয়ার জমিনে বাঁচবা। এখনো সময় আছে দুনিয়ার মন্দ কাজগুলো থেকে ফিরো। আরো যারা কইতে আল্লাহু আকবার। আসুবহু বাদা মিন তালআতিহি উমামি শারিআতিহি
रहमत का खजीना गे মাওলা ওয়ারগ আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল যা যা আমার বান্দার বাড়ির সামনে যায় দাঁড়াও ডেকে ডেকে বল এখনো কি তুমি সুদের সাথে জড়িত থাকবা এখনো কি তুমি মিথ্যার সঙ্গে তুমি সম্পর্ক রাখবা এখনো সময় আছে তওবা কর আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিমু যাইতে যাইতে সকাল গেল সন্ধ্যা গেল নবী গো ৩৯টা দিন যখন পার হয়ে যায় আমি প্রতিদিন তার ঘরের সামনে গিয়েছি তাকে সতর্ক করতেছি তাকে আমি বাধা দিয়ে আসতেছি যার নসিব ভালো সে খারাপ পথ ছেড়ে দিয়ে তওবা করে সঠিক পথের সরে ফিরে আসে যার নসিব চলে আসে কালকে সকালবেলা যখন তার জানটা কবজ করবো সেদিন খেতে খেতে বলি আব্দুর রহমান এখনো তুই দুনিয়ার ভয়ে পড়ে থাকবি আর মাত্র কয়েক ঘন্টা তুই দুনিয়ার জমিনে বাঁচবি একটু পরেই তো তোর মালাকুল মউত হিসাবে আমি তোর সামনে যায় দাঁড়ামো এই মুহূর্তে এই সময়টুকুর ভিতরে তুই আল্লাহর দরবারে তওবা কর আমার আল্লাহ চাইলেই তোরে ক্ষমা করে দিতে পারে কি পারে না আল্লাহু আকবার জোরে কর হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহান ফাউলাইকা মাআল্লাযিনা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর করতে যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমত তিনি ছিলেন কাফের যিনি উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন শুধু শহীদ না নবীজির চাচার কলিজাটা বাইর কইরা কুখ্যাত এই যে নবীজির চাচার কলিজাটা বাইর কইরা হিন্দার হাতে যখন তুলে দিয়েছে হিন্দা মানুষের সামনে দাঁড়ায়া কাঁচা কলিজাটা চাবায় চাবায় খাইছে হিন্দাকে আবু সুফিয়ান তার স্ত্রী আমিরে মুয়াবিয়ার মা এজিদের দাদি তিনি যখন নবীজির চাচার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাইছে ওয়াহাশী নবীজির চাচার নাক কেটে দিয়েছে কানগুলো কেটে দিয়েছে জিহ্বাটা কেটে দিছে চোখগুলো উঠিয়ে ফেলছে সেই ওয়াহাশী তার জীবনের শেষ মুহূর্তে আইসা তার ভিতরে চিন্তা জাগতেছে কি হায় রে আমি জীবনে যা করলাম আমি তো এগুলো ভুল করছি আমি জীবনে যাহা কিছু করেছি আমি তো সব ভুল করছি এখন আমি কিভাবে তওবা করব সুবহানাল্লাহ জোরে কইতে হবে মিয়া আপনার আমার আমলে কেন মজা লাগে না জানেন আমলে কেন ভালো লাগে না এই যে মাঝে মাঝে অনেকে হাসতে হাসতে বলেন এত মাহফিল করি নামাজ পড়ি কবুল হয় নাকি কবুল হইব কেমনে মসজিদ থেকে নামাজ পড়ে বাইরেতে দেরি নাই চায়ের জনের সামনে বসে আরেকজনের গীবত গাওয়া শুরু করে দেন কথা হয় নাকি আমরা হাজি সাহেব মুফতি সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ পড়লেন এত কষ্ট করে শীতের মধ্যে ওযু করে নামাজটা পড়লেন
নামাজ পড়ে বাইর হয়ে উচিত ছিল, হয় গোরস্থানের পাশে যা জিয়ারত করবেন, নয়তো বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করবেন। এগুলো না করে চায়ের দোকানের সামনে বৈশা অমুকের বউ রাস্তা দিয়ে কেমনে আসছে, অমুকের ফলায় বিড়ি কয়টা খাইছে, অমুকের মাইয়া কি করে, আরেকজনের চরিত্র নিয়ে আপনি গবেষণা শুরু করছেন। আপনার আমল কবুল কেমনে হইব? উপরে না যাইতে আবার এটা থাইমা যাইতেছে। সত্য না মিথ্যা? অর্থাৎ আমল কবুলের সময়টা আপনি দিচ্ছেন না, আপনি গীবত শুরু করে দিচ্ছেন। অথচ আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আপনি যখন নেক কাজ করার নিয়ত করছেন, এখনো করেন নাই, ডাইন কাদের ফেরেশতা লেখা শুরু করে দিছে। আর যখন ফজর কাজা করেন, ফজর যখন কাজা হয়ে গেল, বাম কাদের ফেরেশতারে বাধা দিছে, তুই এখন লেগিস না, আমার বান্দা যদি জোহর নামাজের সময় পড়ে, আমার বান্দা যদি জোহরের সময় আদায় করে নেয়, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আল্লাহ বন্ধ করে রাখে, লেখিস না। এশা পর্যন্ত অপেক্ষায় থাকে, যখন এশাও আপনি পড়লেন না, ঘুমিয়ে গেলেন, আমার আল্লাহ দুঃখ পায়, তখন আপনার আমল নামায় গুনাহ লেখা শুরু হয়। তিনি আপনার কত ভালোবাসে, কারণ তিনি বলেছে, আমি দুনিয়া বানাইছি কোন বলছি হয়ে গেছে, কিন্তু মানুষ বানাইছি কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। বাজারে যায় কেন সকালবেলা নিয়ে, আমি সারা জাহান বানাইছি 6 দিনে, কোন বলছি হয়ে গেছে, ধরা লাগে নাই। কিন্তু আদম সন্তান বানাইতে গিয়ে আমি 3 বার আমার কুদরতি হাত ব্যবহার করছি। আমি 10 মাস সময় লাগাইছি। তুমি কি ছিলা? তুমি নোৎফা, 1 ফোঁটা রক্ত তোমার বাবার নাপাক পানি থেকে মায়ের গর্ভে গেছে, সেটা 40 দিনে রক্ত হয়েছে, জমাট বাঁধছে, সেটা থেকে আল্লাহ তোমারে মানুষ আকৃতি দিয়ে এত বড় বানাইতেছে। হাড্ডি, মাংস, চোখ, কান, জিহ্বা, মাথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার মায়ের গর্ভের ভিতরে, এগুলো সব গঠন করে দিছে কে? আরো জোরে বলে না কে? আল্লাহকে আমি তোর কুদরতি হাত দিয়ে বানাইছি, তোর জাহান্নামে জ্বালাইতে না। আমি তোর জাহান্নামে জ্বালানোর জন্য বানাই নাই। এখনো কি তুই পাপের সাথে লেগে থাকবি? তুই এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে তওবা কর। আমি তোরে ক্ষমা করার জন্য তো বসে আছি, আমার কাজই তোরে ক্ষমা করা, আমার কাজ তোদেরকে ক্ষমা করা। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে ক্ষমা চাইবো, কোনো রাস্তাই পাচ্ছে না। আল্লাহর হাবিবের কাছে চিঠি দিছে, যাইতে তো সাহস পায় না, নবীর চাচারে মারছে। কোনো সমস্যা হইতেছে আপনাদের? আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহাশী আপনার চাচার হত্যাকারী, আমি আপনার চাচাকে শহীদ করছি, আমি ভুল করছি, এখন আমি তওবা করতে চাই, আমার জন্য কি কোনো দরজা খোলা আছে? আরো জোরে। রহমতে আলম নবী নূরে মোজাজ, সাহাবারা আতর বানায়, বলো না সাহাবারা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের ওই নাম, সবাই রহমতে আলম নবী নূরে মোজাসাম, সাহাবারা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ইয়া রাসূলুল্লাহ,
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে কোন ইয়া রাসূল। গাছ আমার নবীকে চিনল, নদীর মাছ আমার নবীকে চিনল, বনের বাঘ আমার নবীকে চিনল, পাহাড় নবীকে চিনে সালাম জানাইতে পারে, গাছ নবীকে দেখে সালাম জানাইতে পারে, বনের বাঘ সালাম জানায়, হরিণী নবীজিরে সালাম জানায়। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নামের সাথে লকব লাগায়া ওই নবীজির সম্মান দেখলে আমাদের গায়ে হিংসা লাগে। আমরা বুঝা গেছি তুই নবীর উম্মত নামের কলঙ্ক। কথা কন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? আজকে মৌলভীবাজার জেলার এই 7 নং চাঁদনী ঘাটে বসে বলে যাই, আমরা রসুলের মিলাদ বললে, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে, ইয়া নবী সালাম আলাইকা বললে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, যারা আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে যারা গোমরাহি বলে, যারা আমাদেরকে জাহান্নামী বলে, তাদের কাছে আমাদের প্রশ্ন, কুকুর জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কুকুর কোন আমল করে জান্নাতে গেল? কথা বলেন ঠিক কিনা? উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ কয়বার তিনি আল্লাহর সেজদা দিছে? কত ওয়াক্ত নামাজ পড়ছে? বোয়াল মাছ কয়বার হজ করেছে? উট কতবার যাকাত দিয়েছে? এরা কি করে জান্নাতে গেল? তাদের জান্নাতের যাওয়ার সার্টিফিকেট হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসছে, আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা জান্নাত কামাই করছে। কুকুর জীবনে নামাজ পড়ে নাই, কোন পয়গাম্বরের খেদমত করে নাই। 7 জন আল্লাহর পাগল আসহাবে কাহাফের ঘটনা, আল্লাহর 7 পাগলকে বন্ধুকে ভালোবাসা পাহারা দেওয়ার কারণে কুকুর জান্নাতের সার্টিফিকেট পেয়ে লাইছে। খাজুর গাছ নবীর বিরহে কাঁদছে, আমার নবীর বিরহে কেঁদেছে 7 মাস। আল্লাহর হাবিব এই খেজুর গাছের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছে, মরা খেজুর গাছ মরা। 7 মাস পরে যখন মসজিদে নববী কমপ্লিট, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতে দাঁড়াইছেন, বাইরে থেকে সন্তানদের কান্নার আওয়াজের মতো শব্দ আসে, মনে হয় যেন মানুষ কাঁদতেছে, হাউমাউ করে, কারো কানে যায় না। নবী কয়, সাহাবী দেখতো বাইরে কার সন্তান কান্না করে? আবু বকর ওমর বাইরে খুঁজতে লাগছে, কে কান্না করে, কে কান্না করে। শেষ পর্যন্ত খেজুর গাছের পাশে যায় দেখে মৃত খেজুর গাছ আমার নবীর জন্য হাউ মাউ করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন মানুষের কান্না না, খেজুর গাছ কাঁদতেছে কেন? আল্লাহর হাবিব যখন উস্তুনে হান্নানার কাছে গেলেন, উস্তুনে হান্নানার জবান খুলে গেছে, ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7টা মাস আপনি আমার উপরে দাঁড়ায়া বসে আপনি খুতবা দিতেন, আপনার স্পর্শে আমি ধন্য হয়েছিলাম, আজকের পর থেকে তো আর কোনোদিন আমি আপনার স্পর্শ পাবো না, আজকের পর থেকে আর কোনোদিন আপনি আমার ভিতরে দাঁড়াবেন না, বসবেন না। নবী কস্তনে হান্নানা, আমি নবীর জন্য কাঁদলি, আমাকে যে ভালোবাসে আমি তো তারে খালি ফিরিয়ে দেই না। আল্লাহর কাছে দোয়া করলেন, উস্তুনে হান্নানারে জিন্দা বানিয়ে দিল, জান্নাতে নবী রোপণ করেছে। নবী কয়, আমি তোরে জান্নাতে লাগাই দিলাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেই তুই উস্তুনে হান্নানা থেকে জান্নাতের মেহমানরা ফল ভক্ষণ করবো। আল্লাহু আকবার, জোরে কইতে আরো জোরে কোন আল্লাহু আকবার।
আমার নবীর মজেদা ভালোবাসার কারণে উঠ তো নামাজ পড়ে নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে, উঠ সহ্য করতে পারে নাই, উঠ সহ্য করতে পারে না, নিজের ইচ্ছায় দবে মারা গেছে, সহ্য করতে পারে নাই। ভালোবাসা, নবীরে ভালোবাসতে মিয়া দলিল লাগে না। ভালোবাসার আবার কিসের দলিল? আমি যারা ভালোবাসবো আমি ভালোবাসবো, শয়তানের দলিল লাগে, মুমিনের তো দলিলের দরকার পড়ে না। কথা বলেন না? দলিল লাগে শয়তানের। যিনি আমার জন্য সারা জীবন কাঁদলেন, দুনিয়া আইসা কাঁদলেন, জিন্দিগি করতে যায় কাঁদলেন, মেরাজের রাত্রে যায়ও ভুলে নাই যিনি, কবরও যিনি ভুলবে না, হাসরও যিনি ভুলবে না, যেই নবীর জন্য আল্লাহর সিংহাসনের পাশে আমার নবীর জন্য মাকাম মাহমুদ আর রিজার্ভ, হাসরের ময়দানে সব নবীরা কইবে লাস্তুরাহা লাস্তুরাহা, আমি কিচ্ছু জানি না, সবাই পেরেশানি, আর আমার নবীর আল্লাহ কইবে আপনি এই সিংহাসনে বসেন, আমি এই মাকাম মাহমুদ আপনার জন্য বরাদ্দ করছি। নবী বলবে আমি যদি আজকে এই চেয়ারে বসি তাহলে আমার উম্মতের কে বাঁচাইবে আজকে? আমি যদি আজকে এই কুরসির মধ্যে বসা থাকি আমার পাগল উম্মত গুলারে কে বাঁচাইব? আমি তো বসতে পারবো না, আমি তো বসতে পারবো না। আল্লাহ সেই নবীর বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনার দুনিয়া সব বরবাদ হয়ে যাচ্ছে। কবরে কেমনে যাইবেন? নবীর সামনে মুখটা কেমনে দেখাইবেন? কাফের ওহাসি তো প্রথম কাফের ছিল, সে নবীর চাচারও হত্যা করছে। যখন তার ভিতরে হেদায়েতের আলো জ্বলতে শুরু করছে, নবীর সামনে যায় না, চিঠি পাঠাইছে, নবী গো আমি আপনার চাচারে শহীদ করছি, আমার লেখা কি কোনো দরজা খোলা আছে? আমার অপরাধ ক্ষমা করার কোনো দরজা কি খোলা আছে? আমার নবী চিঠির উত্তর দেয়, কাগজের মধ্যে লেখে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা মাআল্লাযিনা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নবীজি চিঠির উত্তর বাড়াইছে। চিঠির উত্তর যখন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা পাইছে, কলিজাটা বড় হয়ে গেছে। আমি এত অপরাধ করার পরেও আমার জন্য দরজা খোলা, ইল্লা মান তাবা, তোর জন্য দরজা খোলা আছে। কি করতে হইব? প্রথম তো তওবা করতে হইব, ইল্লা মান তাবা, তওবা করতে হইব। এরপরে ও আমানা, ঈমান আনতে হইব। ও আমিলা আমালান সালিহা, তোরে তারপরে নেক আমল করতে হইব। আস্তে কোন সুবহানাল্লাহ। তওবা করতে হইব, ঈমান আনতে হইব, তারপরে কি আমল করতে হইব। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চিঠি মোবারক পায়া বুকের মধ্যে সাহস জন্মে গেছে। এই চিঠি তো নবীজির কদমে যাওয়ার সার্টিফিকেট। আমি যত অপরাধ করেছি রাসূল যেহেতু চিঠির উত্তর দিয়েছে, এখন নবীজির কাছে যাইতে হবে। ঈমান যদি আনতে হয়, তওবা যদি করতে হয়, নবীর দরবার ছাড়া তো তওবা কোনোদিনও কবুল হয় না। ঘোষণা কার? আমার আল্লাহ কুরআনুল কারীমের 5 নম্বর পারায় জানিয়ে দিলেন। এখনো যে আয়াতে কারিমাটা রওজা তোহার, আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে লেখা, মানজাব আল্লাহর নবীর নাম রওজা মুবারকের মধ্যে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয়, বান্দারে জুলুম করছস, অপরাধ করেছ, নফসের সাথে গুনাহ করেছ, এই অপরাধ যদি তুমি ক্ষমা পাইতে চাও, অপরাধ যদি তুমি ক্ষমা করাইতে চাও, তওবা করতে হইব রে বান্দা। কোন জায়গায় যায় তওবা করবি? খানায় কাবার সামনে না, মসজিদে নববীতে না। আমি আল্লাহ
জানিয়ে দিচ্ছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার রাসূলের দরবারে যা, নবীর দরবারে যায় তওবা কর। আমার নবী যদি, রাসূল যদি তওবা কবুল করায়া দেয়, আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর দরবারে যাইতে হইব, গুনাহ মাফ করাইতে হইলে নবীর দরবারে যাইতে হইব। আর সেই নবীর সাথে যারা বেয়াদবি করে, অগুনার কি হইব? কি অগুনার কি? কে মাফ করাইব? তোর কোন বাবা মাফ করবে? এই চোর, নবীর সাথে যদি বেয়াদবি হয়, গুনাহ মাফ করাইব কে? সেদিন বাঁচতে পারবো? দুনিয়াতে বাদশাহী করবি, কবরেতে ভিক্ষুক হবি, ভিক্ষুক। আর আমরা যারা দুনিয়াতে নবীর পাগলরা গরিব, হাসরের ময়দানে আমরা বাদশাহ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দগিতে বাদশাহী করে কি হইব? অনাবিল অনন্তকাল যেখানে থাকবো সেখানের বাদশাহী আমাকে লাগবো, ঠিক না? জাগের বাড়ির চেয়ারম্যান আমাদেরকে বলে, বাজান তোমার ঘরে যদি এখন ক্ষমতা আইনা দেই, তোমরা কি করবা? তোমাদেরকে যদি এখন ক্ষমতা আইনা দেই, উনি পারেনি? কি মনে হয় আপনার? যেই লোক নিঃসন্তান আল্লাহর কাছ থেকে সন্তান চাইয়া দিতে পারে, ক্যান্সার রোগীর ডাইল খাওয়া ভালো করে দিতে পারে, হার্টের রোগীদেরকে বনানী দরবারে রাইখা সুস্থ করে দিতে পারে, তিনি চাইলে খাদা ফরিদপুরের দিয়া আল্লাহর কাছ থেকে ক্ষমতাটা কি চাই আনতে পারে না? পারে কি পারে না? আনবে না, এখন না, আর পরে। এই রাজনীতির নামে অপরাজনীতি আগে দূর হোক। রাজনীতি তো মিয়া রাজাদের নীতি, পবিত্র নীতি। যেই রাজনীতি করে মানুষ জান্নাতের টিকিট কামাই করা যায়, বুঝেন নাই? রাজনীতি মানে বাড়িঘর বানানো না, রাজনীতি মানে মানুষের সেবা করা। যেই সেবা করছে হযরত ওমর ফারুক আজম, অর্ধ পৃথিবী শাসন করছে খেজুর পাতার ঘরে থাইকা। কথা বলেন না? যে ওমরের দেখলে শয়তান 50 গজ দূরে থাকতো। তিনাদের কাছে তো অস্ত্রের শক্তি ছিল না, গ্রেনেড হামলা করার মতো শক্তি ছিল না। তাদের শক্তি ছিল আল্লাহর ভয়, নবীজির মোহাব্বত। আল্লাহর ভয় আর নবীর প্রতি মোহাব্বত, এই সার্টিফিকেট নিয়ে তারা রাজ্য চালাইছে। এই সার্টিফিকেট নিয়ে রাজ্য চালিয়েছে। ওমরকে দেখলে মানুষ যেমন ভয় পাইতো, শিশু বাচ্চারাও ভয় পাইতো। একটা মহিলা, স্বামী নাই, একটা মেয়ে আছে, বকরির দুধ বিক্রি করে সংসার চলে। ওমর ফারুক আজম ঘুরে ঘুরে দেখতেছে, পরীক্ষা করতেছে রাজ্য। মরুভূমির মধ্যে যায় একটা ছোট্ট ঘর, পাশে যায় দাঁড়াইছে। মা বলতেছে মেয়েকে, 2 কেজি পরিমাণ দুধ হইব, 2 কেজি পানি মিশিয়ে দাও। কয় কেন? কয় যদি 2 কেজি পানি মিশানো যায় 4 কেজি হইব, আমরা বিক্রি করে টাকা একটু বেশি পাবো। মেয়ে কয়, তুমি পানি মিশাইবা? তুমি কি ওমরের ভয় পাও না? তুমি কি ওমরের ভয় পাও না? কয় কেন? ওমর যদি জানতে পারে তুমি দুধের মধ্যে পানি মিশাইছো, তাহলে তো গর্দান আলাদা করে ফেলাইব। প্রেসিডেন্ট বাদশার কথা স্মরণ করে অপরাধ করতে গেল ইতস্তবোধ করে। আরে আমাগো দেশের যারা বাদশা হয়, এই যেই লাউ সেই কদু, যেই আইসা বয়, জনগণের গাড়ের মধ্যে চাপা ধরে। কথা কয় না? দেশের সম্পদ কেমনে লুট করা যায়, কেমনে দেশ থেকে পাচার করে যায়, এরা সব ওই চিন্তার মধ্যে ব্যস্ত থাকে। কথা কন ঠিক কিনা? যেই লাউ সেই কদু, সেই 15 বছর আগে যা ছিলাম আবার তাই শুরু হয়েছে। আবার তাই শুরু হয়েছে, শুধু সাইনবোর্ডটা চেঞ্জ হয়েছে। আপনি কোন জায়গায় বাস স্ট্যান্ডটা দেখাইবেন যে এখন আর সেই লোক নাই? আগে যা চলছে এখন তাই আছে। এখন আতঙ্কের মতো দৌড়াইতে হয়, ওয়াজ করে বাড়ি যাওয়া যায় না, যে রাস্তার মধ্যে বিপদের সম্মুখীন, কোন জায়গায় কোন বিপদে পড়া যায়। কি লাভ হইলো তাইলে আমাদের এই সংস্কারে? দেশের মানুষ যদি নিরাপত্তাই না পায়, দেশের মানুষ যদি শান্তিতে ঘরে থাকতে না পারে। গতকালকের পত্রিকায়, আজকে সংবাদ সম্মেলনে দেখলাম
যে বাংলাদেশে বিগত বছরের চাইতে এই রানিং বছরে 71% বিনিয়োগকারীরা সবকিছু বন্ধ করে দিছে, বিনিয়োগ করতেছে না। তো বিনিয়োগ যদি দেশে না করে দেশ চলবে কেমনে মিয়া? আপনি অর্থনীতি ভিত্তি মজবুত করবেন কেমনে? কেন করতেছে না? ভয় আতঙ্কের মধ্যে আছে। কার কাছে জমা রাখবো, কার কাছে জমা রাখবো, আমার তো গ্যারান্টি নাই। কথা বলে না, কিন্তু দেশ তো চলতেছে, মানুষ বিশ্বাস করতে পারছে না। এই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, সরকার, নেতা যাই বলেন, সমাজের মেম্বারের ভাব দেখলেই তো মাথা খারাপ হয়ে যায়। মেম্বার এখনো হয় নাই, মনে করেন হইব, চেয়ারম্যান আবার দাঁড়াইব, যা শুরু হয়েছে। আরে বাপরে বাপ, প্রোটোকলের অভাব নাই, সিকিউরিটির অভাব নাই। ওমর ফারুক আজম অর্ধ পৃথিবীর বাদশা ছিল, তার তো কোনো সিকিউরিটি লাগে নাই, তার কোনো গার্ড বর্ডার লাগে নাই, তারা না দেখা ভয় পায়। কি ওমর যদি দেখে তাহলে তো গর্দান আলাদা করে দিব। মায় কয় ওমর কি এখন আমার করে দেখবো নি, ওমর কি দেখে না, কথা বল না। কিন্তু মেয়ে আর তার মায় তো জানে না ওমর ফারুক আজম যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। মা বলতেছে ওমর দেখলে সে না গর্দান আলাদা করবো, সে কি এখন আমার করে দেখবে না, আমরা তো ঘরের মধ্যে আছি। মেয়ে উত্তর দিচ্ছে, মা ওমর না দেখো, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেয়। ওমর চোখের পানি ছেড়ে দিছে, ঘরের মধ্যে যায় না, বাড়িতে চলে আসে। রাজদরবারের কাজীকে ডাক দিয়ে বলে, যাও ওই মরুভূমির মধ্যে একটা গরিব ঘর আছে, তার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। তার ঘরে একটা মেয়ে আছে, আমার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিম। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর বাদশা গরিব রাখালের মেয়ের বিয়ে করাইবো ছেলের জন্য। আর আমরা চেয়ারম্যান হলে চাই এমপির লোকের সম্পর্ক করতে, এমপি চায় মন্ত্রীর সাথে সম্পর্ক করতে, মন্ত্রী চায় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করতে। কেন? ভিত্তি করে মজবুত করতে। তুই মজবুত করবি, তুই যার নামে টিকিট লে কবর যাবি, কথা ঠিক কিনা? রাজনীতি মানে মানুষের গলায় ছুরি চালাইতেছে, গলায় পাড়া দিচ্ছে, জোর করে জমি দখল করছে, এটা রাজনীতি নামে অপরাজনীতি, স্বৈরাচারিতা। রাষ্ট্র চালাইছে হযরত ওমর। তো ভাইজান বলতো, তো স্যার বলতেছে, বাজান তো তোমাদেরকে যদি আমি এখন ক্ষমতা এনে দিই তোমরা কি করবা? এই যে তোমাদের যে এখন অভাব, বিশেষ করে জাকের পার্টির যারা গোলাম আছে, এদের প্রত্যেকের অভাব ছাড়ে না, একটার পর একটা টান থাকে। অর্থাৎ মনে করেন শীতের দিন কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন, কম্বল একেবারে, আপনি হইছেন মনে করেন 6 ফুট লম্বা, আপনার কম্বল লাগাইছে 5 ফুট, কম্বল 5 ফুট। এটা মাথা ডাকতে গেলে পা খালি থাকবো, পা ডাকতে গেলে মাথা খালি থাকবো, ঠিক নেই? তো জাকের বাড়ির চেয়ারম্যান কয়, তোমার ঘরে বাজান ওইভাবে সম্পদ দেওয়া রাখছে আল্লাহ তাআলা, আমার কেবলা জান। বেশি দিবে না, অহংকার আসবে, একেবারে কম দিবে না, ইমান হারা হয়ে যাবে। এই কথা কন। অর্থাৎ তোমার ঘরে একেবারে কোটিপতি বানাইবো না, তাইলে অহংকারে ধ্বংস হয়ে যাইবা। আবার একেবারে নিঃস্ব করবে না, ইমান হারা হয়ে যাইবা। দুনিয়াতে তোমাদের যতটুকু হইলে ইমানের সাথে সম্মানের সাথে তোমরা বসবাস করে যাইতে পারবা, আল্লাহ তাআলা তোমাদেরকে ততটুকুই দিয়ে রাখছে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান বলতেছে, ক্ষমতা আইনা দিলে বাজান তোমরা পারবা না এটি করতে। স্যার বাজান তোমরা কি পারবা বাস স্ট্যান্ডে যায়া একজনের মাথায় বাড়ি দিয়া সাদা উড়াইতে? কি আজাদ ভাই তো জেলা সভাপতি, পারবো? ও মনে করেন পোল্ট্রি সেলিম ভাই, ওনারা যদি এখন মনে করেন মেয়র বানিয়ে দিলাম, উনি কি পোল্ট্রি মুরগির দোকানে বসে আরেকবার কইতে হবে, তুই 500 টাকা সাদা দে, কইতে পারবো? কেন পারবো না? ওনারা না কে ঠেকাইবো? কেউ আছে, কিন্তু ওনার জবাবদিহিতা করার জন্য একজন আমির আছে, একজন পবিত্র নেতার আনুগত্য করি, যিনি হুকুম দিতে দেরি, কাজ শুরু হইতে দেরি হয় না। এই মৌলভীবাজার বৈশা যদি বুকে হাত দিয়ে যদি চ্যালেঞ্জ করি, মৌলভীবাজারে এমন কোন মায়ের ভূত আছেন 1000 কোটি টাকার মালিক, যে আপনি চ্যালেঞ্জ কইরা 4 দিন মাইকিং কইরা সারা দেশে দাওয়াত দিয়া আপনি মানুষের মেহমানদারি করবেন, এমন কোন মায়ের ভূত যদি থাকেন আমাদের সাথে আইসা কথা বললেন। কিন্তু আমরা
আজকে 2টা মাস ধরে সারা বাংলাদেশে দাওয়াতি মাহফিল দিচ্ছি। মাহফিলের মাধ্যমে মাইকে অ্যানাউন্স করে, টেলিভিশনের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে সারা দেশবাসীকে দাওয়াত দিচ্ছি। আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব ইসলামী মহাসম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান ডাক দিয়েছে, আমরা আপনাদেরকে মেহমানদারি করব। আমরা আপনাদেরকে খাওয়ানোর জন্য দাওয়াত দিতেছি। জাকের বাড়ির চেয়ারম্যান দাওয়াইতেছে, আসেন দেখি একজন, যে আমিও চ্যালেঞ্জ করে খাওয়াবো। পারতেন না? ওই মাঝে মাঝে শোক দিবস, অমুক দিবসে বিরিয়ানি 2টা রানলে মারামারি ঠাড়া দাও যায় না। কি এলাকায় মিলাদ একটা অনুষ্ঠান দিলে, অমুকের জন্মদিন অনুষ্ঠান দিলে দেখলে মারামারি ঠেলা এলাকা থাও যায় না। আর আপনারা কোটি কোটি মানুষের মেহমানদারি করবেন, আপনাকে পক্ষে সম্ভব না। এটা উপরওয়ালার কাছ থেকে অনুমতি থাকতে হইব, ঠিক কিনা? যে অনুমতি আমার কেবলাদানকে দিছে, আর আমার কেবলাদান হুজুর সেই চাবিটা জাকের বাড়ির চেয়ারম্যানকে দিয়ে গেছে। আজকে যারা বিভিন্ন ভাবে আমাদের দিকে বাঁকা চোখে তাকান, আপনারা অমুক গ্রুপ, তমুক গ্রুপ, অমুক খাদেম, তমুক খাদেম দাবি করেন, এতে আমাকে কিচ্ছু আসে যায় না। আপনিও হুজুরের মুরিদ দাবি করেন, আমিও হুজুরের মুরিদ দাবি করি। মুরিদ মানে মরে যাওয়া, মুরিদ মানে নিজেকে মুর্শিদের কাছে বিক্রি করে দেওয়া। এখন মুরিদ হওয়ার পরে তো নিজের চাওয়া পাওয়া বলতে কিছু থাকার কথা না। এখন আমি যখন খাজা ফরিদপুরের কাছে মুরিদ হয়েছি, তিনি আমাকে 1999 সালে আমাকে একটা রাস্তা দেখাইছে, জাকের পার্টি। বলছে বাবা, যে আমার মুরিদ সে আমার কথার বাহিরে যাবে না। আমি জাকের পার্টি দিয়ে গেলাম, আমার মুরিদ যারা জাকের পার্টি শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবে। এখন আপনি জাকের পার্টি করবেন না, ঠিক আছে করেন না, কিন্তু এটার বিরোধিতা যদি আপনি করেন, আপনি মুরিদের কাতার আপনার নাম থাকতে পারে না। ভয়কার না, ওইটাও কইলাম না, আপনার নাম থাকবো না। মিয়া ভাইজান আমার বাবার আওলাদ, মেজু ভাইজান আমার বাবার আওলাদ। আপনি মিয়া ভাইজানের লয়ে আসেন থাকেন, আমি মেজু ভাইজানের লয়ে আসি, সমস্যা কোথায়? আমরা তো আপনাকে ওরস শরীফ নিয়ে কোনো কথা কই না, বলি বরঞ্চ আমরা আরো খেদমত দেই। কোন ওরস শরীফে জাকের বাড়ির চেয়ারম্যান দেয় নাই বলেন? বাসের খেদমত যখন শুরু হয়, প্রথম বাস কাফেলাটা জাকের বাড়ির পক্ষ থেকে দরবারে পাঠানো হয়, কারণ এটা আমার বাবার ওরস শরীফ, আমার বাবার দরবার। ওরস শরীফ একটা না, 2টা না, 10টা হইব, তাতে সমস্যা কোথায়? এত বাজে কেমন গো? আমার যেখানে মন চায়, আমাদের যেখানে সুবিধা আমরা সেখানে করবো। আমরা তো অন্য কারো নাম দিয়ে করি না, আমরা তো খাজা ফরিদপুরের নাম দিয়ে করি। কথা বুঝেন নাই? আজকে যদি এই যে এখানে যারা আছেন, এখানে যারা উপস্থিত আমার কেবলাদানের মুরিদ, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যাই, প্রবাসে বহির্বিশ্বে যারা যায়, যদি সেখানে যায় হনে অমুক এলাকায় একজন আট্টশির পীরের মুরিদ আছে, তার গুণগান গাইতেছে, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আসতে বলেন যে তাহলে মৌলভী বাজারে আপনারাও হুজুরের গুণগান গাইতেছেন, আমরা পার্টির ব্যানারে গাইতেছি, তা আপনাদের কাছে খারাপ কেন লাগে? তাহলে ওহাবিকে লাগে, আপনাকে লাগে, পার্থক্য কোথায়? ওহাবিরা দুশ্মনের রাসূলুল্লাহ নবীজির কথা শুনলে খারাপ লাগে, আর আপনারা খাজা ফরিদপুরের সম্মান জাকের বাড়ি গাইলে আপনাকে খারাপ লাগে, তাহলে পার্থক্য কোথায়? যুক্তি দেন আমারে, পার্থক্য কোথায়? আমরা তো হুজুরের সম্মান গাইতেছি, এখানে কি আট্টশি হুজুর বিশ্বরে খাজা ফরিদপুরের নাম নাই? কথা বলে নাই। জাকের বাড়ি কে আর আপনারা কি জানেন না? যেটা ইমাম হুসাইন 22,000-এর সামনে দাঁড়িয়ে বলছিল, হে জিদের সৈন্যরা, হে কুফাবাসী, আমি তো আসতে চাই না, দাওয়াত দিয়ে আনছিলা। আমার বাবা মাওলে আলী তোমরা কি চিনো না? আমার মা খাতুনে জান্নাত তোমরা কি চিনো না? আমার নানা যারা না বানাইলে কুল কায়নাত হইতো না, তোমরা কি চিনো না? তোমরা চিনার পরও কেন না চিনার ভান ধরছো? তোদের মধ্যে কি একটাও মুসলমান নাই? তাহলে এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা যারা জাকের পার্টি বাদ দিয়ে অন্য দলে আসো থাকো, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি জাকের বাড়ির চেয়ারম্যানকে চিনো না? তোমরা কি আজকে যারা জাকের বাড়ির নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কি তোমরা চিনো না? জাকের বাড়ি কে প্রতিষ্ঠা করছে এটা কি তোমরা জানো না? জানার পরেও কেন তোমরা তো যুক্তি দাঁড় করাচ্ছ, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছ? তোদের মধ্যে কি একটাও হুজুরের মুরিদ নাই?
কথা ঠিক নেই কর। তোদের মধ্যে কি একটাও হুজুরের মুরিদ নাই? যদি মুরিদ থাকতো তাইলে তো হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি নিয়ে নকটা দিত না, আজকে মাহফিলে আসতো। কি আজকের মাহফিলে আসতেন, কথা শুনতেন, কারণ আপনি বুক ফুলে বলতেন আমার পীরের দরবারের আলেম আইছে। আমি কি মিথ্যা বললাম? আপনি বুক ফুলে বলতেন মিয়া সমাজে আমার হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টির মাহফিল হইতাছে। কিন্তু এটা না করে আপনি শত্রুতামি করছেন। মিয়া ভাইজান যার, মেজো ভাইজানও তার। আমি একজনকে ভালোবাসি আরেকজনকে যদি আঘাত করি, হুজুর কিন্তু ক্ষমা করবে না, হুজুর ক্ষমা করবে না। উরস শরীফ কোথায় হবে না হবে দুই ভাইজান সিদ্ধান্ত নেবে। আপনি আমি বলার কে? আপনি আমি এটা নিয়ে প্রশ্ন তোলার কে? এটা তার আওলাদের ব্যাপার। তিনার দুইজন সুযোগ্য আওলাদ আছে, এটা তাদের ব্যাপার। আপনি কি বুঝছেন রাজনৈতিক? এই যারা পূর্বে ছিল বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে, জাকের পার্টি নিয়ে যে ষড়যন্ত্র তারা কুসেট তৈরি করছিল, আপনি আমি কি জানি? তারা চাইছিল যে কোনো মূল্যে দরবারটাকে গ্রাস করতে, আর দরবারকে গ্রাস করতে হইলে জাকের পার্টিকে দরবার থেকে আলাদা করতে হইব। দুইটা লাভ হইতো তাদের। তারা ভাবছে আট্টসি দরবার থেকে যদি জাকের বাড়ি বাইরে হয়ে যায়, জাকের বাড়িও শেষ, জাকের বাড়ির কোনো সৈনিক থাকবো না, তারা সবাই দরবারের লোভে আয় পড়বো। আর জাকের পার্টির চেয়ারম্যান যদি বাইর হয়ে যায়, বিশ্ব জাকের মঞ্জিল এটার ভিতরে আত্মসাৎ করার, বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু তাদের ষড়যন্ত্র, তাদের পরিকল্পনা কোনো কাজ দেয় নাই। তাগো পরিকল্পনা আর আমার দুই ভাইজানের পরিকল্পনা কি এক? এরা আমার দুই ভাইজানকে চিনতেই পারে নাই। এরা ভাবছিল ওই তুরাগ তীরে যে ঘটনা ঘটছে, এই ঘটনা আমরা দরবারে ঘটবো। কি গত কয়েকদিন আগে তুরাগ নদীর পারে দুই গ্রুপই প্রোগ্রাম করতে যায়, মারামারি কইরা কত মারবুক খালি করে লাইছে না? তো তারা ভাবছিল আট্টসির পীরের মুরিদারা মনে এই কামই করবো। কিন্তু আমাকে যে দুইজন আমির আছে, নেতা আছে, আমরা যে হুকুমের গোলাম, আর চাইলো যত কিছুই বলি দূর থেকে, একজন যখন আরেকজনের সামনে দাঁড়ায় মাথা কি বাড়ি দিতে পারবো? কারে না চিনি মৌলভীবাজারে? সবাইই তো চিনি। আর আপনারও তো আমাকে ভালো করেই চিনেন। ছোটবেলায় আসতাম জিকির করতে, ভালোবাসা তো কমতি ছিল না। এখন আপনার সাথে আমার সম্পদ নিয়ে মারামারি বাজে নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব বাজে নাই। আপনার বাড়ি মৌলভীবাজার, আমার বাড়ি চাঁদপুর, জমি জমা নিয়ে বাজে নাই। আকিদার মধ্যে এসে বাইজা গেছে, যেটা কমই ওহাবি গলাকে বাজছে। সে জমি জমা নিয়ে না, টাকা পয়সা নিয়ে না, আমার নবীর ভালোবাসা নিয়ে। তোমরা কামলাগে লগে আমাকে বাজ্যে কি লিয়ে জানো? জাকের পার্টির চেয়ারম্যানকে নিয়ে। এমন কোন অনুষ্ঠান নাই, একটা মুনাজাত নাই, আমরা মিয়া ভাইজান, মিয়া চাচাজানকে স্মরণ না করি। আসেনিও একটা অনুষ্ঠান নাই যে আমরা তাদেরকে বাদ দিতে পারছি। তা আপনারা বাদ দেন কোন দুঃসাহসে? হ্যাঁ, আপনারা না হুজুরের মুরিদ দাবি করেন, আপনারা না খাজা ফরিদপুরের মুরিদ দাবি করেন, তাহলে কোন সাহসে এই পাবলিকের কাছে যাই আপনার পীরের বদনামে আপনি চড়াইতেছেন? জাকের পার্টি মানে তো আপনার পীর, এটা তো আমাদের অন্য কেউ দেয় নাই, খাজা ফরিদপুরই তো দিছে। মৌলভীবাজার কথা কনা কে দিছে? খাজা ফরিদপুর তো দিছে। 2018 সালে পরে তুমি আপনারা অমুক ভাই তমুক ভাই রাজপথে দাঁড়িয়ে জাকের বাড়ির কথা কইছেন। 18 সালের ফলে কি হইল? কি অপরাধ আপনারা করলেন? কি অপরাধ করার কারণে এই নুহের তরি থেকে ছিটকে গেলেন? এটা মানুষের সামনে কোন না কে? এখন যেই দোষের কথাগুলো আপনারা আমাদের কথাগুলো পাবলিকের কাছে উপস্থাপন করতেছেন, যে জাকের পার্টির সভাপতি আজাদ ভাই, সাধারণ সম্পাদক সেলিম ভাই এগুলোর কাছে টাকা পয়সা দিলে এই হইব সে হইব, তাহলে 18 সালের আগ পর্যন্ত আপনারা কি এই কাজগুলি করছেন? কিতা আমরা দেশের ভাষায় কইলাম কি 18 সালের আগ পর্যন্ত তাহলে কি এই কাজগুলো আপনারা করছেন? যদি আপনারা কইরা দেন, আমরা মাত্র শুরু করছি কথা কন, আমরা মাত্র শুরু করছি। এত জলে কে? জলে কোনো লাভ নাই, খালি জলতেই থাকেন। আর আমাকে প্রচার প্রসার বাড়তেছে, ঠিক কিনা জোরে বলেন? সমস্যাটা এখানেই যে এত কিছু কইরেও তো দাবায় রাখতে পারতাছি না।
সমস্যাটা এই জায়গায় বাচ্চা, বুঝছেন, যে এত বদনাম করি, এত কিছু করি, দাবা এত রাখতে পারি না। জাকের বাড়ির চেয়ারম্যানের হাত যে দিন দিন শক্তিশালী হইতেছে, কেন হচ্ছে? কেবলাজান তার কাছে সেই নিয়ামত রাইখা গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি বুকের ফাড়া থাকে, যদি ক্ষমতা থাকে, আমার বাবার সেই স্মৃতি বিজড়িত বিশ্ব জাকের মধ্যে থেকে বাইরে একটা উরুস শরীফ করে দেখান। কদ্দুর হেডান আছে, ক্ষমতা আছে, দেহান পারলে পারবো? এটা জাকের বাড়ির চেয়ারম্যানের পক্ষে সম্ভব। অনেক হাকিকত আমার ভাইয়েরা মৌলভীবাজারের, আপনাদের কষ্ট আছে জানি, কিন্তু এই দুঃখ বেশি দিন থাকবে না। এটা ইতিহাস। যদি ইমাম হোসাইন সেদিন শহীদ না হইতেন, ইসলামটা সেদিন দুইটা ভাগ হইতো না, একটা হোসাইন ইসলাম আর একটা এজিদ ইসলাম। ঠিক নেই? ঠিক জাকের বাড়ির চেয়ারম্যান যদি বিশ্ব জাকের মধ্যে থেকে বাইরে না হইতেন, আপনি তাদেরকে আলাদা করতে পারতেন না। হুজুরজি বলছে সারা বাংলাদেশটা আমার হুজরা শরীফ, তাইলে এই বিভাগে বিভাগে জাকের মঞ্জিল গুলো হইতো না। যদি বের না হইতেন, সারা দেশের দুর্গগুলো এতদিন হইতো না। আমার পীরের সেই স্মৃতি বিজড়িত মসজিদ পাকুরিয়া, সেই 96 সালে কেবলাজান যায়া বলছে ভিত্তি স্থাপন করছিল, সেই মসজিদ জাকের বাড়ির চেয়ারম্যানের হাত দিয়াই, আপনাদের পকেটের টাকা, আপনাদের ঘাম ঝরানো টাকা দিয়া আমার পীরের জন্মভূমির মসজিদ নির্মাণ হয়েছে। আজকে যদি না বাইর হইতেন, যেই রাজেন্দ্র বাবুর অত্যাচারে শাহসুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই থাকতে পারে নাই, সেই বাবু বাড়িতে গরুর মাঠ হইতো না, সেই বাবু বাড়িতে কুঠি মানুষের জামাত হইতো না। এখন এটি দেখতেছেন আর আমরা জ্বলতেছেন, এটি দেখবেন আর আফসুস করবেন। এখনো সময় আছে, তওবা কইরা আসেন, আমরা আপনার করে নিমো। আমরা যাইবেন কই? কেউ যদি মাথায় বাড়ি দেয় আমরাই কষ্ট পাবো। আয় হ্যাঁ রে, অমুক ভাইয়ের মাথায় বাড়ি দিল, সবাই দেখছেন, আবার হাসতে হাসতে আপনারা আম করে নিয়া টিটকারি করেন। কি জাকের বাড়ির চেয়ারম্যান এত শক্তি থাকলে 10টা 20টা সিট কেন পায় না? তো করে যদি সিট নিয়ে দিত বেড়া, তাহলে এখন কি করতি? কথা হয় না। সিট যদি নিয়ে দিত, মন্ত্রী যদি 5টা দিত, এখন কই যাইতাম? এই বলতেছি পারতাম পারতাম। পরবর্তী মুহূর্তে তোমার ভাগ্যে কি বহন করে আসতেছে তুমি তা জানো না। এটা জানে কে? তোমার মুর্শিদ। সেই নিয়ামত জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে। এই যে গাজওয়াতুল হিন্দ অতি নিকটে আসতেছে, যেইভাবে কাঁটাতারের বেড়া নিয়ে মারামারি শুরু হয়েছে, কেবলাজান বলছে 2.5 দিনের ঘটনা ঘটবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ বলছে 2.5 দিনের ঘটনা ঘটবে। আমার নবী গাজওয়াতুল হিন্দ বলছে। তো যখন আমগো দেশে ঢুকবো, মুসলমান ধীরে ধীরে যখন জবাই করা শুরু করব, বাঁচার জন্য 8 কোষে যাইতে সময় পাইবেন না, তো ওই মুহূর্তে আপনার বিভাগীয় জাকের মঞ্জিলটা হবে আপনার জন্য দুর্গ। কথা বুঝেন না এখনো? কেন দুর্গগুলো বানাইল আর কেন তিনি বাইরে? এবার মিলিয়ে দেখেন, সূত্র মিলিয়ে দেন, কেন তিনি বের হলেন, আবার কেন তিনি জাকের মঞ্জিলগুলো এত তাড়াতাড়ি গড়ে তুললেন। ইতিহাস কি বলতেছে? যে বাদে শুরু হইতেছে চতুর্দিকে, ভাইজান প্রায় বক্তব্য বলতো না, যাইবেন কই? 3 দিকে তারা, পালানোর জায়গা শুধু বঙ্গোপসাগর। পালানোর জায়গা শুধু বঙ্গোপসাগর, এই ছেড়ে তো যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা হচ্ছে জাকের পার্টির দুর্গ। এই জন্য আমার কেবলাজান বলছে এমন একটা দিন আসবে, এই বাংলার শান্তিকামী মানবতা বাঁচার জন্য, 1 লোকমা তবরক খাওয়ার জন্য হলেও জাকের পার্টির পতাকার তলে আসতেই হবে, আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ষড়যন্ত্র নিয়ে বসে থাকেন, আর আমরা আছি আমার বাবার দরবার পাহারা দেওয়া নিয়ে। জুলাই বিপ্লবের পরে যখন সালাফিরা মাজারগুলোতে হাত দিছিল,
বিভিন্ন মাজারগুলোতে আক্রমণ শুরু করছে তারা। একদিকে মন্দির পাহারা দিছে, আরেকদিকে আল্লাহর ওদের মাজার আক্রমণ চালাইছে। এটা কোন ইসলাম কায়েম করতে চাইছে? সিলেটে কি করে নাই? বাবা শাহপুরানের মাজার পর্যন্ত ভাঙতে গেছে, অথচ যেই পুণ্যভূমিতে ইসলাম তারা কায়েম করছে। এই দেশের ইসলাম কোন মসজিদ থেকে আসে নাই, খানকা থেকে আসছে। অতএব এই দেশে আগে খানকা, তারপরে মসজিদ, আগে এই দেশের দরবার, তারপরে মাদ্রাসা। আজকে আপনারা সেই ইতিহাসগুলো খেয়ে ফেলছেন। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী কইরা যুগে যুগে কেউ বাঁচতে পারে নাই, আপনারাও পারবেন না। তো যখন ফেসবুকে ভাইরাল হইতে চাইছিল আমার কেবলা জানের দরবারে তারা আগামী শুক্রবার আসবে, তখন আমরাকে সমন্বয়করা কইছিল, এটা কিন্তু বর্তমান ছাত্র সমাজকে বলছি না, আমাদের তাগো ভিতরেও কিছু অমুক কাউন্সিল তমুক কাউন্সিল আছে। তখন আপনারা কোথায় ছিলেন? সবার আগে প্রতিবাদ আমরা করছি, আমরা জাকের পার্টি নেতা কর্মীরা করছি। শুধু তাই না, আমার ভাইজানের নির্দেশে বিশ্ব জাকের মঞ্জিলকে পাহারা দিতে 2200 মেল মাঠে আমরা সেখানে প্রস্তুত ছিলাম। তার কারণ জাকের পার্টি হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলের ডাল। জাকের পার্টির একটা নেতা কর্মী পয়সা থাকতে আমার বাবার দরবারে হাত দিতে পারে এমন কোন মায়ের পুত্রের জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানেই থাকি আমরা আমার মুর্শিদকে ভালোবাসি, আমরা আমার পীরের হুকুম পালনের জন্য আমরা মাঠে নামছি। আপনাদের কাজ হচ্ছে পিছনে ঘেউ ঘেউ করা, আর আমরা আপন মনে আপন মুর্শিদের হুকুম মাথায় নিয়ে জাকের পার্টির পতাকা হাতে নিয়ে আমরা আমাদের দাওয়াত নিয়ে যাবই যাব। কথা বল ঠিক কিনা? এতে জাকের পার্টির নেতাবৃন্দ যারা আছেন কোনো কষ্ট আছে আপনাদের? কোনো লজ্জা আছে আপনাদের? কোনো দরকার নাই। আমরা হচ্ছি গোলাম, আমাদের কাজ হচ্ছে হুকুম পালন করা। পরবর্তী আমরা কোথায় গিয়ে পৌঁছাইতে পারবো সিদ্ধান্ত জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে। এখন তিনার নির্দেশ হচ্ছে বাংলার আফম জনতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সকল দরবার, খানকা, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় এই বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত পৌঁছে দেওয়া। কে যাবে না যাবে তাদের ব্যাপার, কে যাবে না যাবে তাদের ব্যাপার। তবে আজানটা দাও, আখিরি আজান দিয়ে আসো। আখিরি আজান জীবন আর একটা জায়গায় শুনছি আখিরি, আর এবার জাকের বাড়ির চেয়ারম্যান বলছে আখিরি আজান। কি? যেদিন ইমাম হোসাইন 61 হিজরিতে মদিনা থেকে যখন ফোরাত নদীর দিকে রওনা করেছিলেন, ইমাম সাহেব বলেছিল আখিরি সালাম লন ওহে নানা যান, আখিরি সালাম লন ওহে নানা যান। ঠিক জাকের বাড়ির চেয়ারম্যান বলছে আখিরি আজান দিয়ে আসো, নুহের তরিতে উঠার আহ্বান জানিয়ে আসো। বাঁচতে চাইলে জাকের পাহাড়ির পতাকার তলে আসতে হবে। আমার কেবলাজানের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে, আমার ভাইজানের প্রতিটা কথাই বাস্তবায়ন হচ্ছে। আমার হুজুর অহংকারের সাথে বলছে বাবা এমন একটা দিন আসবে এই দেশে কোনো রাজনৈতিক দল থাকবে না, একমাত্র জাকের পার্টি ছাড়া। এটা আজকে হোক, আজ থেকে 50 বছর পরে হোক, এটা ঘটবেই ঘটবে। লিখে রাখেন, এটা ঘটতে হবে, কারণ এটা খাজা ফরিদপুরের মুখ নিঃসৃত বাণী। হুজুরের কাছে ক্ষমা চাইতে হলে জাকের বাড়ির চেয়ারম্যানের মাধ্যমে ক্ষমা চাইতে হইব। জাকের বাড়ির চেয়ারম্যান হচ্ছে কেবলাজানের বাক্স। যেমন মাওলা আলী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুম বাবুহা, নবী বলছে আমি হচ্ছে ইলমের শহর, এই শহরের দরজা আমার আলী। আমার কেবলাদান হুজুর তিনার বাক্স হচ্ছে জাকের বাড়ির চেয়ারম্যান। আমার ভাইজান বলে আমি যখন কথা বলি আমি নিজে থেকে কিচ্ছু বলি না, আমার দেখে যেন বলায়। তা না হইলে ভাই ওনার কাছে এমন কি ক্ষমতা আছে, লাখ লাখ মানুষ তার কাছে যাইতেছে, দরবার নাই, মাজার শরীফ নাই, কিছু মুরিদও করে না, কিন্তু এরপরও বাংলার মানুষগুলো এখনো সে যেখানে যায়, কোথায় শেরপুর, কোথায় বনানী, কোথায় কৈজুরি, কোথায় দাস্যসী, অর্থাৎ যেখানেই ডাক দেয় পাগলের মতো সেখানেই ছুটে, কোনো কিছু না পাইলে কি যায়। হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে নি? ক্ষমা চাওয়ার রাস্তা কিন্তু খোলা সবার জন্যই, ক্ষমা চাওয়ার রাস্তা কিন্তু খোলা। নবীজি যখন বলছে ঈমান তওবা করতে হইব, ঈমান আনতে হইব, এরপর আমল করতে হইব, ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছে।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তওবা করাইলেন, কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন। এবার ওহাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে গেলেন, উল্লাসিত হয়ে গেলেন। নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় আনন্দিত হয়ে গেছে। নবী কয়, আনন্দ হইস না। কয়, কেন? মনে রাখবি আজকের পর থেকে আর কোনোদিন আমি নবীর সামনে আইসা দাঁড়াবি না। আজকের পর থেকে জীবনে কোনোদিন আমার সামনে আসবি না। ওহাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, তওবা করাইলেন, কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন, সামনে কেন যাইতে বাধা দিলেন? আমার নবী কেঁদে বলে, তোরে যখন দেখি আমার চাচার কথা মনে হয়ে যায়। আমার যখন বাবা ছিল না, মা ছিল না, দাদাও ছিল না, আমার চাচা আমির হামজা আমার লালন পালন করেছে। তুই আমার চাচার কলিজাটা বাইর করছস, কানগুলো কেটে দিয়েছিলি, না কেটে দিয়েছিলি, চক্ষুগুলো বের করে ফেলেছিলি। তোরে যখন দেখি আমার চাচার কথা মনে হয়ে যায়। যদি আমার চাচার কথা মনে হয় আমি নবী কষ্ট পাই, যদি তোর জন্য আমার ভিতর থেকে বদদুয়া চলে আসে রে, তুই ওয়াইশি কোনোদিন জান্নাতে যেতে পারবি না। আমি আপনাকে কোন দিক থেকে দেখবো গো নবীজি? যদি দেখতে মনে চায় তুই ডান থেকে দেখবি, বাম থেকে দেখবি, পিছন থেকে দেখবি, কোনদিন আমার সামনে আসবি না। আল্লাহর হাবিবের এত বড় কঠোর নির্দেশ পাওয়ার পরে আর কোনদিন সে আমার নবীর সামনে আসে নাই। নবীজির যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, আবু বকরের যুগে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের আগমন ঘটল। এই সময় চতুর্দিকে ভণ্ড নবী দাবিয়তি শুরু হয়ে গেল। আমার নবীর পাগল ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঘরের মধ্যে বসে নিজের হৃদয়ের অন্তরের সাথে কথা বলে, আমি নবীর চাচাকে যে তরবারি দিয়ে হত্যা করেছিলাম, এই অপরাধ আল্লাহ আমার ক্ষমা করবে কিনা জানি না। আজকে যদি রসুল থাকতেন, এই ভণ্ড নবীকে তো তিনি হত্যা করতেন। নবী যেহেতু রাজায় আতহারে, আমার উচিত ওই তরবারি দিয়া ভণ্ড নবীটারে এই জগৎ থেকে বিদায় করে দেওয়া। ঘর থেকে বাইর হয়ে গেলেন, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে ওই তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভণ্ড নবীরে হত্যা করার পর তিনি যখন ঘুমিয়ে গেলেন, এবার রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে। সবাই নবীজির কাছে থাকতে চায়। ওয়াইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাইন দিকের জায়গাটা তিনি চাচ্ছে। আমার নবী কয়, এই ডাইন দিকের জায়গাটা আমি আমার একজন সাহাবীর জন্য বরাদ্দ করে দিয়েছি। কয়, তাহলে বাম পাশের জায়গাটা দেন। নবী কয়, বাম দিকেরটাও আমি একজনের জন্য বরাদ্দ করে রাখছি। কয়, তাইলে পিছনের জায়গাটা দিবেননি? দুনিয়ায় তো আপনার সামনে থেকে দেখা নিষেধ ছিল, পিছন থেকে আজকে হাসরের ময়দানে আপনারে দেখমু। নবী কয়, পাগলা রে, ডান দিকের জায়গা চাইলি, বাম দিকের জায়গা চাইলি, পিছনের জায়গা চাইলি, সামনের জায়গা কেন তুই চাইলি না? ও হাসি চোখের বাণী ছেড়ে কয়, নবী গো, আপনি বলেছিলেন জীবনে কোনো দিন যেন আমি আপনার সামনে আইসা না দাঁড়াই। কয়, পাগলা রে, আজকে আমি নবীরে ভালোবাসা যখন তুই ওই ভণ্ড নবীরে জাহান্নামে পাঠাইছস, তখন থেকে আমি ডান দিকের জায়গা দিয়ে দিয়েছি, বাম দিকের জায়গা দিয়ে দিয়েছি, পিছনের জায়গা অন্যকে দিছি। আমি সামনের জায়গাটা কাউকে দেই নাই, আমি সামনের জায়গাটা তুই ওয়াহাশির জন্য বরাদ্দ কইরা রাখছি। জোরে কও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সেই নবীকে বাধ্য করতে হবে। বুড়ি বুড়ি দরকার পড়ে না, পাহাড় পরিমাণ আমাদের দরকার পড়ে না। রসুল চায় আপনার হৃদয়ের ভালোবাসাটা। আপনি ভালোবাসে যদি নবীকে বাধ্য করতে পারেন, ইহকাল পরকাল কোনো জায়গায় আপনি ঠেকবেন না। আর পাহাড় পরিমাণ আমল নিয়ে যাইবেন, তো ইমানের মধ্যে ঘাটতি থাকবে, কোনো লাভ হইতো না। কথা বোঝেন নাই? কোনো লাভ হইতো না। ইমান আগে, পরে হচ্ছে আমল। আগে ইমান, আখলিসুদ্দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। তাই জাকের পার্টি নেতৃবৃন্দদেরকে বলে যাচ্ছি, অত বুড়ি বুড়ি লকব লাগাইয়া চলার দরকার নাই। আমরা সবাই গোলাম, 24টা সহযোগী সংগঠন, যে যে সংগঠনের আছেন আপনারা দাওয়াত দিবেন। আর আমি নিজে আজকে জাকের পার্টি তালাবা ফন্ডের পক্ষ থেকে এলাকার মাদ্রাসা ছাত্র ভাইদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা আমার কেবলাদান হুজুরের দরবারে আসবেন দেখার জন্যে। জাকের বাড়ি তালাবা ফন্ড মানে হচ্ছে মাদ্রাসা ছাত্র ফন্ড। আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জাকের বাড়ির চেয়ারম্যানের নির্দেশ, মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরে ছাত্র ভাইদেরকে ঐক্যবদ্ধ করা। তার কারণ আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হলে পবিত্র লোকের দরকার। আর সেই পবিত্র নেতা আগে খুঁজে বাইর করতে হইব। সেই পবিত্র নেতাই হচ্ছে পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করেন, সকলে বলি আমিন। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত আবারও দিয়ে, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফে এই বিশ্ব ওরস শরীফের দাওয়াত দিয়ে আমি আমার এই আলোচনা আজকে সামনে লম্বা করতে চাই না, যেহেতু শীতের রাত। আগেই বলেছিলাম আল্লাহ তাআলা মাঠ ঠিকই ভরে দিবে, ঠিকই আল্লাহ তাআলা আল্লাহর বাগানের মেহমানদেরকে দিয়ে মাঠ কিন্তু আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছে, ঠিক না? অতএব এটা বেহেশতের বাগান, এটা সম্মান রক্ষা তিনিই করবে, আমি আপনি কিচ্ছু না। আমরা হচ্ছে সাধারণ, আমরা হচ্ছে এখানে আসছি আমার পীরের গুণগান গাইতে, এগুলো মানুষ বলে, কিন্তু আমরা বেশি আমাদের কথা হচ্ছে আমার নবীর পক্ষে। আমরা চাই এই জমিনে আমার নবীর মহব্বতের পাগল তৈরি হোক, ঠিক কিনা জোরে বলেন? ওই নবীজিকে ভালোবাসতে বাসতেই কবরে যাইতে চাই, সেই নবীজিকে ভালোবাসতে বাসতেই জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে গেল নবীকে ছাড়া যাইতে পারবো না, ঠিক কিনা জোরে কর? তাহলে সেই নবীর মহব্বতে আমরা কি থাকতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে শুনেছি আমি তুমি গুনাহগার উম্মতের যাবিহীন আল্লাহ। কোরআনে শুনেছি আমি তুমি গুনাহগার উম্মতের যাবিহীন ওই নামের পড়েন দুরূদ, ওই নাম ওই নামের পড়েন দুরূদ রাব্বুল আল্লাহ ইজ্জতে নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে
ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পর আরশের দিকে নজর করে আল্লাহ সবাই আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে ওই নামের মধু মাখা ওই নামের মধু মাখা করছ পাগল আমারে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 আদম হাওয়া সৃষ্টির পরে 340 বৎসর কান দিল রে আল্লাহ 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 ওই নামের উসিলাতে ওই নামের উসিলাতে ক্ষমা কর আমারে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 সাহারাতে ফুটল রে ফল রঙিন গোলার লা লা গো রঙিন গোলার লা লা সাহারাতে ফুটল রে ফল আল্লাহ 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 সাহারাতে ফুটল রে ফল রঙিন গোলার লা লা গো রঙিন গোলার লা লা সাহারাতে ফুটল রে ফল আল্লাহ 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 সেই ফুলেরই খুশবুতে ইয়াদ সেই ফুলেরই খুশবুতে ইয়াদ দুনিয়া মাতো আলা দুনিয়া মাতো আলা সাহারাতে ফুটল রে ফুল আল্লাহ 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 সেই ফুল নিয়ে কারাগারি
সেই ফুল নিয়ে কারাগারি চাঁদ সূরজ গহতা আহারা সেই ফুল নিয়ে কারাগারি চাঁদ সূরজ গহতা আহারা সাহারাত ফুটল রে ফুল আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ চাহে ফকির দরবেশ বাদশাহ চাহে করতে গলার মালা হায় গো করতে গলার মালা সাহারাত ফুটল রে ফুল রঙিন গোলার লালা হায় গো রঙিন গোলার লালা সাহারাত ফুটল রে ফুল আল্লাহ 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 বলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। জিকির করছি কার? জোরে তো ভালো লাগছে না? এটাই আপনি নেক আমল করলেন, আল্লাহর জিকির করলেন, জীবনের গুনাহ খাতা মাফ হলো। কাল পরিষ্কার করার যন্ত্রই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আমি আলোচনার লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে, শীতের রাত। আগামীকালকে জুমাবার বনানীতে থাকতে হবে ইনশাল্লাহ, রাতে গাড়ি যাব। তো আপনাদেরকে আমি তো দাওয়াত দিয়েছি, তারপরও আজকের মাহফিলে আমাদের সম্মানিত জেলা সভাপতি তিনি উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে না পরে পরে মিলাদ পরে বলুন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি মৌলভীবাজার জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম রহমান আজাদ সাহেব। তিনি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন, আপনাদেরকে দাওয়াত দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তান্দিঘাট ইউনিয়ন জাকের পার্টি কর্তৃক আয়োজিত অর্থকারী আদিবাসী ইসলামী ওয়াজ সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরামবৃন্দ, সম্মানিত জাকের পার্টির জেলা, থানা এবং সজিবগড়ের সর্বস্তরের নেতৃবৃন্দ, জাকেরান, আশিকান, মুমিন, মুসলমান, ভাই বোনেরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই দাওয়াতি আদিবাসী ইসলামী ওয়াজ মাহফিল 7 নং তান্দিঘাট ইউনিয়ন জাকের পার্টি কর্তৃক আয়োজিত হলো। বৈরী আবহাওয়ার কারণে হয়তো লোক একটু কম হয়েছে, তদুপরি আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা একটি বেস্টের বাগানে হাজির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজিরা কবুল করেন। এন্টারটেইনমেন্ট কমিটি আপনাদের জন্য খবর করে সুবন্দোবস্ত করেছেন। আর এই কমিটি যদি আপনাদের আয়োজন করতে গিয়ে কোনো ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দেখার জন্য অভিনন্দন করছি। পাশাপাশি আমি জেলার পক্ষ থেকে মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে জাকের পার্টির ইসলামী মহাসম্মেলন আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি 22 বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আপনারা যারা দেখতে ইচ্ছুক, অত এলাকায় আমাদের যিনি সভাপতি আছেন আব্দুল বারী কোটা ভাই এবং আমাদের ফজলু ভাই আছেন, আর অন্যান্য যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তো এই মহৎ অনুষ্ঠানে বাঁচতে করা যাবে। বিশাল আকারে প্রত্যেক থানা থেকেই কাফেলার আয়োজন করা হয়েছে। আপনারা যারা দেখতে ইচ্ছুক আপনারা তাদের সাথে যোগাযোগ করে নাম লেখাবেন। আর আমি আপনাদের সবার নিয়ে গণনা করে আজকের প্রধানমন্ত্রীর কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি।
যে যেভাবে এই মহৎ অনুষ্ঠানে খেদমত করেছেন, আমাদের কেবল খেদমত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই বলেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিদায় বেলা আসেন, দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ नहीं दो जहान में ये मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद আপনারি পাদুখ দুলা করিল মাওলার সুজালা গোপনে ডাকিলেন আপনি মাওলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আমার মরণের কালে নবী আপনাকে নিকট থাকবে না এই শুধু মনের বাসনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين।
দাখিল পরীক্ষা দিব দোয়া করো। নম্বরের আছে জাহির হাতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে জীবনের শেষ মোনাজাত মনে করে মাবুদের দরবারে চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, চেয়ে দেখো আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল বাংলাদেশের পুণ্যভূমি এই সিলেট বিভাগ মৌলভীবাজারের জমিনে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন জাকের পার্টি কর্তৃক আয়োজিত বনোয়ারদিগার বর্ষিজোড়া নতুন বাজার মাঠ সংলগ্ন আজকের এই মাহফিল আমাদের তরিকতের ভাই মোহব্বতের ভাই জাকের পার্টির পাগলগুলো কাঁধে কাঁধ মিলায়া এত বড় জান্নাতের বাগানের আয়োজন করলেন। মাবুদ, বিদায় বেলা হাবিবে পাকরে দাঁড়ায় সালাতু সালাম জানাইলাম। তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত পেতে দিয়েছি গো আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের নজরে আমাদের হাতগুলো দয়া করে কবুল করো আল্লাহ। বিনিময়ে যা কিছু নাক দিবা কুঠি কুঠি গুনে বাড়ায়া আকা মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম দয়াল নবী মায়ার নবী কামলিওয়ালা নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সব নজর পৌঁছায় দাও। আমার নবীর সাহাবাই কেরাম, আম্বিয়াই কেরাম, আউলিয়াই কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন, আলে বাইত